ওর প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করে সংসার করার জন্য। আর এটা তো বাহানা মাত্র। ওকে বিয়ে করে ওর সাথে কিছুদিন সংসার করে ওর বাড়ি গাড়ি টাকা পয়সা তারপর ওই যে ফ্যাক্টরি এগুলো সব তুই তোর নিজের নামে লিখে নিবি, তারপর তোকে ছেড়ে চলে আসবি। এরপর সারা জীবন তুই পায়ের পর পা তুলে সারা জীবন কাটাবি, আর তোর টাকা পয়সার কোনো সমস্যা হবে না। যখন খুশি যেভাবে খুশি তুই শপিং করতে পারবে। আমি তো ভেবেই দেখিনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওই ছেলেটাকে পটিয়ে বিয়ের জন্য রাজি করে আসছি। এই না হলে আমার মেয়ে। যা মা, যা, তুই তাড়াতাড়ি যা। যাচ্ছি, তুমি থাকো। প্রজেক্টের যে অবস্থা, তাতে কি করব কোম্পানির বুঝতে পারছি না। এক্সকিউজ মি, আসলে আপনাকে না একটা কথা বলার ছিল, যদি আপনি কিছু মনে না করেন বলতে পারি? হ্যাঁ অবশ্যই, কি কথা বলুন। আসলে উনি, ও আচ্ছা ওয়েট, শিপু একটু সাইডে যা তো। আচ্ছা ঠিক আছে। আসলে আমি আপনাকে অনেকদিন ধরেই ভালোবাসি, কি করে বলবো বুঝতে পারছিলাম না। আম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা ইদানিং বিয়েটা সেরে নিতে পারি। সত্যি তাই? আপনি আমাকে বিয়ে করতে চান? দেখুন, আমি একজন প্রতিবন্ধী, নিজের কাজ নিজে ভালোভাবে করতেও পারি না, একজনের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারি না। আপনি সবকিছু জেনে। আমার কোনো সমস্যা নেই, আমি সবকিছু জেনে আপনাকে বিয়ে করতে চাই। এক সেকেন্ড, আপনার হাতটা একটু দেবেন। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। আরে কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে, হাঁপাচ্ছিস কেন? স্যার আপনি যে ব্যাংকের লোন আছে না স্যার, এই লোনের টাকা তো সময় মতো পরিশোধ করেন নাই, এই জন্য ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনারা খুঁজতেছে, যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো। আর আপনার যত বাড়ি ঘর সম্পত্তি আছে সবকিছু তো নিলামে উঠে যাইবো। আজকে থেকে স্যার আপনি পথের ফকির। হায় হায়, তুই এসব কি বলছিস? এখন আমি কি করব, নিজেকে বাঁচাবো কিভাবে? আরে আপনার তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম, এক মাসের টাকাটা ব্যাংকে দিয়ে দিলে ঋণটা পরিশোধ হয়ে যায়। আপনাকে কে বলেছে আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করি? আরে সব মিথ্যা কথা, এটা তো শেয়ারের ব্যবসা, যে কয় টাকা ইনকাম করি কর্মচারীদের বেতন দিয়ে সব টাকা চলে যায়। আচ্ছা এসব কথা বাদ দিন, চলুন আমরা বিয়েটা করে নিই, তারপরে সবকিছু দেখা যাবে। দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবেন না কেন, কি সমস্যা? কি সমস্যা আপনি বুঝতে পারছেন না? একেই তো একটা প্রতিবন্ধী, তার উপর ব্যাংকের এত এত ঋণ আপনার মাথার উপর, আর আপনাকে পুলিশও খুঁজছে ব্যাংকের ঋণের জন্য। আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো পুলিশ তো আমাকেও ধরে নিয়ে যেতে পারে। আমি প্রতিবন্ধী বলে কি আমাকে ভালোবাসা যায় না, আমাকে বিয়ে করা যায় না? আরে টাকা পয়সা তো হাতের ময়লা, আজ আছে তো কাল নাও থাকতে পারে। চুপ করুন তো, আমি তো আপনার ছেলের পাঁচটা দিয়েও যেতাম না। নিহাত আমাকে আমার বাবা বললো যে আপনি অনেক বড় লোক, এই ফ্যাক্টরিটার মালিক আপনি, আপনার সাথে যদি বিয়ে হয় আমি পায়ের উপর পা তুলে রাজধানীর মতো খাবো। কিন্তু এখন তো দেখছি কি যে কপাল আমার। হ্যাঁ, আর আপনার সাথে যদি আমার বিয়ে হয় না, ভবিষ্যতে আমাকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। থাকুন তো আপনি। বাবা তুমি এটা কার কাছে আমাকে পাঠিয়েছো? ওই প্রতিবন্ধীটা তো কিচ্ছু নেই, আর ব্যাংকের ঋণ দেওয়ার জন্য পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু আমি তো জানিয়েছিলাম অনেক টাকা পয়সার মালিক। তুমি সব ভুল জানো, ওর কিচ্ছু নেই। তোর এর থেকে আমি অন্য কোনো ছেলের পেছনে সময় নষ্ট করলে আমার কাজে দিত। হ্যাঁ? এই মা শোন, মারে শোন। আরে পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না দেখেই আমাকে ভালোবাসতো, আমার এই প্রতিবন্ধী অবস্থায় আমার পাশে থাকতো? স্যার এই পৃথিবীটা আসলে না লোভে বইরা গেছে, সবাই কেমন জানি স্বার্থপর। কিন্তু স্যার পৃথিবীতে সব মেয়ে লোভী হয় না, এমন অনেক মেয়ে আছে যাদের মধ্যে কোনো টাকার লোভ নাই, শূন্য পকেট থাকলেও ওর ভালোবাসা দিয়ে মানুষরে আগলায় রাখে। আমি জানি স্যার আপনার কপালে এমন একটা মাইয়া নিশ্চয়ই আইব যে আপনারে এই টাকা পয়সা দেখে ভালোবাসবো না, আপনারে ভালোবাসবো। তোর কথাই যেন সত্যি হয়, চল। এই যে বাড়িতে কেউ আছেন, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? কেউ আছেন বাড়িতে? কি রে, বাড়িতে কেউ নাই? স্যার যাইতেছে। এই নিন পানি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি তো আমাকে চিনেন না, আমাকে পানি খাওয়ালেন। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। প্রতিদিন এই ভাইয়াটা আপনাকে আমার বাসার সামনে থেকে কোথায় যেন নিয়ে যায়। আপনাকে দেখে আমার খুব কষ্ট হয়। আপনার কি কেউ নেই? না, এই দুনিয়ায় আমি বড্ড একা। বাবা মাকে হারিয়েছি অনেক আগে। আমাকে দেখার মতো এই দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু আপনাকে তো দেখে অবিবাহিত মনে হয়, বিয়ে করেন না কেন? আমাদের মতো প্রতিবন্ধীকে কে বিয়ে করবে? আমাদের জন্মই তো হয়েছে অবহেলার জন্য। মানুষের কাছে আমরা অবহেলিত। কেই বা আমাকে ভালোবেসে বিয়ে করবে বলো? ছি ছি ছি, নিজেকে এতটা তুচ্ছ ভাববেন না। আপনি প্রতিবন্ধী হয়েছেন তো কি হয়েছে, আপনিও তো মানুষ। আর মানুষ হচ্ছে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কখনো তুচ্ছ হতে পারে? আপনি যদি চান, আমি আপনাকে বিয়ে করতে পারি। আপনার সুখে দুঃখে বিপদে আপদে সারা জীবন আপনার সাথে থাকতে চাই। আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো? আমি যেটা বলছি ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায় বলছি। আপনি যেহেতু বলছেন, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কি সর্বনাশ? স্যার, আপনার যে ব্যাংকের লোন আছিল, লোন তো পরিশোধ হয় নাই। এই জন্য ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনারা খুঁজতেছে। যে কোনো মুহূর্তে আপনারা ধরে নিয়ে যাইব। আর স্যার, আঙ্গুর যত সম্পত্তি ছিল সব তো নিলামে উঠে গেছে। কি বলিস? সব নিলামে উঠে গেছে মানে? এখন আমার কি হবে? আমার ব্যবসা বাণিজ্য বাড়ি এখন কি